হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তা বন্ধুরা, শুক্লাস বেঙ্গলি গরানাতে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব গাটি কচু দিয়ে বড় বড় বাটা মাছ এনেছি, দুটো বড় সাইজের বাটা মাছ দিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমি গাটি কচুগুলো একটু ভাপ দিয়ে ফেলে দেব, আর মাছটা এখন ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন আমি মাছে হলুদ 1 চামচ দিয়ে দিলাম, আর নুন 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব ভাজার জন্য। তো বন্ধুরা মাছটাকে ভালো করে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন কড়াই ওখানে গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা বাটা মাছগুলো অনেকটাই বড় বড়, এক একটা মাছ 400 গ্রাম করে ওয়েট হয়েছে। তো বন্ধুরা আমি মাছটা এখন উল্টে দেব। মাছটা জ্যান্ত ছিল, খুব সুন্দর। তো বন্ধুরা ওদিকে মাছ ভাজাচ্ছে, এখানে আমি 4টে লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টো, আর রসুন নিয়েছি 4-5 কোষ, আর একটু আদা নিয়ে আমি পেস্ট করে নেব গাটি কচুর জন্য, মাছের সবজিতে দেব। তো বন্ধুরা মাছ ভাজা এগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আরও দুটো মাছ রয়েছে, সেগুলো আমি দিয়ে দেবো। লেজ দুটো রয়েছে, সেগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এই 2 পিসও মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ছেলে কোলে, তো তাই একটু অসুবিধা হচ্ছে। মেয়ে স্কুলে গেছে, পরীক্ষা আরম্ভ হয়েছে। আমি তো একা মানুষ, ঘরে আর কেউ নেই। তো বন্ধুরা আমি আর একটু সর্ষের তেল অ্যাড করে দেবো এটার সঙ্গে। এখন ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, তোমাদেরকে তো দেখিয়েছি, লঙ্কা পেস্ট দিয়ে দেব। তো বন্ধুরা গাটি কচু দিয়ে এখন এই সময়টা খুব ভালো লাগে, বাটা মাছ দিয়ে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর এখানে একটা টমেটো আমি 4 ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি গাটি কচুগুলো ভাপ দিয়ে ফেলে দিয়েছি জলটা, এখন এগুলো এটার সঙ্গে দিয়ে দেব, দিয়ে একবারে কষিয়ে নেব। তো বন্ধুরা গাটি কচুটা সবারই প্রিয়, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা জলটা আমি একটু বেশি করে দিই, যেহেতু মাছগুলি বড় বড়। তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। তো বন্ধুরা বেশি একটা আমি নাড়াচাড়া করব না, নয় বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লাগবে। গাটি কচুগুলো খুব সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি, তোমরা যারা মিষ্টি খাও তারা দেবে, যারা খাও না তারা দিতে হবে না। আমি হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম। তোমাদের যারা না দিতে পারো তারা স্কিপ করো, অসুবিধা নেই। চিনিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। দেখো টকবক টকবক করে কি সুন্দর ফুটছে, এখন আমি গ্যাস অফ করে দেব, নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। গাটি কচু দিয়ে, বাটা মাছ দিয়ে, বড় বাটা মাছ দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, খেতেও দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট और सब्सक्राइब नोटिफिकेशन করে দিও। টাটা, বাই বাই।